আসসালামু আলাইকুম। আইভি সিম্পল কুকিং চ্যানেলে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য। আজকের রেসিপি আলু পরোটা। কিভাবে আমরা অল্প উপকরণে স্বল্প সময়ে চটজলদি এই সুস্বাদু আলু পরোটা রেসিপিটি তৈরি করতে পারি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন। এই সুস্বাদু আলু পরোটা রেসিপিটি আমরা চাইলেই কিন্তু সকাল বিকেলের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনে দিয়ে দিতে পারি। তাহলে চলুন দেখি এই সুস্বাদু আলু পরোটা রেসিপিটি কিভাবে চটজলদি তৈরি করে নেওয়া যায়। তার মূল প্রস্তুত প্রণালীতে চলে যাই। সবার প্রথম মেজারমেন্ট কাপ দিয়ে 2 কাপ পরিমাণ নিয়ে নিলাম আটা। আপনারা চাইলে কিন্তু ময়দা নিতে পারেন। তো মিক্সার বলে নিয়ে নিলাম 2 কাপ আটা। নেওয়ার পর একে একে স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ হলুদ, এখানে হাফ চা চামচ পরিমাণ দিয়েছি হলুদ একটা সুন্দর কালার আসার জন্য। এবার দিয়ে দিচ্ছি রিফাইন তেল, রেগুলার যে সয়াবিন তেল সেটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে শুকনো উপকরণগুলো ভালোভাবে আমরা এটা মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প নর্মাল পানি দিয়ে আমরা একটা মসৃণ ডো তৈরি করে নেব। এই ডোটা যেন একদম পারফেক্ট হয়, একটা পরোটা ভালোভাবে বানানো যায় সেভাবেই আমরা মসৃণ ডোটা তৈরি করতে চেষ্টা করব। অবশ্যই চেষ্টা করব অল্প অল্প করে পানিটা দিয়ে ডোটা তৈরি করতে, তা না হলে কিন্তু একদম বেশি নরম হয়ে যেতে পারে। তো ডোটা দেখেই বুঝতে পারছেন। তো ভালোভাবে কিন্তু মথে নিয়েছি। মথে নেওয়ার পর এটা কোনো রেস্টে রাখার প্রয়োজন নেই, তবে আমি এখন আলুগুলো যে ম্যাশ করে নেব সেই পর্যন্ত এটা রেস্টে রইল। পাশে রেখে দিয়েছি ডেকে। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন মিডিয়াম সাইজের 4টা আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে একদম ম্যাশ করে নিয়েছি। আপনারা চাইলে ম্যাশারের সাহায্যে বা গ্রেটারের সাহায্যেও একদম দানাদার যেন না থাকে আলুটা ভালোভাবে ম্যাশ করে নেবেন। এখন দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতা কুচি, স্বাদ মতো লবণ, চিলি ফ্লেক্স ও সরিষার তেল। এখানে আমরা আমাদের পছন্দ মতো কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারি, এটার কোনো মেজারমেন্টের কোনো প্রয়োজন নেই। তারপর ধনেপাতার সঙ্গে উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হাতের সাহায্যে, দেখতে পাচ্ছেন। মিশিয়ে নেওয়ার পর সমস্ত চটকানো আলুটা দিয়ে আবারও ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে কিন্তু আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচিও দিয়ে দিতে পারেন। আমি কিন্তু এত উপকরণ দিচ্ছি না, আমি আগেই বলেছি অল্প উপকরণই করে নিচ্ছি। আর কাঁচা পেঁয়াজটা কিন্তু এই পরোটাতে তেমন একটা ভালো লাগে না। তো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এখানে 6টা পরোটা বানাবো, সেজন্য আমি দলা পাকিয়ে নিচ্ছি 6 খণ্ড করে রেখে দিচ্ছি, পরবর্তীতে যেন ঝামেলা না হয়। এখানে অনেকে অনেক মশলা দিয়ে একটা হিজিবিজি তৈরি করেন, তার জন্য কিন্তু নতুনদের বুঝতে বেশ অসুবিধা হয়, সেজন্য কিন্তু আমি অল্প উপকরণে সহজভাবে দেখানোর চেষ্টা করছি। তো আলুগুলো এক সাইডে রেখে দিলাম। এখন যে ডোটা তৈরি করেছিলাম অনেকটাই মসৃণ হয়ে গেছে। এই পর্যায়ে আবারও একটু মথে নিয়েছি। মথে নেওয়ার পর আমরা যে কয়টা পরোটা বানাবো তার জন্য আমরা লেচি কেটে নিয়েছি। আপনারা চাইলে নাইফের সাহায্যে কেটে নিতে পারেন, আমি হাতের সাহায্যে কেটে একটা বাটিতে রেখে দিয়েছি সাইডে। এখন আমরা একটা লেচি নিয়ে ছোট আকারের একটা রুটি বানিয়ে নেব। অবশ্যই একটু আটা ছিটিয়ে নেব যেন বোর্ডে লেগে না যায়। এই পর্যায়ে আলুর দলাটুকু বা পুর যাই বলুন না কেন সেটা রুটিটার মাঝখানে দিয়ে দিয়েছি। আর রুটির যে সাইডের অংশটুকু একটু ভারী ছিল সেগুলো একটু পাতলা করে একদম মাঝ বরাবর এনে সিল করে দিয়েছি, যেন কোনো অবস্থাতে বেরিয়ে না আসে আলুর পুরটা। ভালোভাবে সিল করে নেওয়ার পর আবারও একটু আটা ছিটিয়ে দিয়ে এই পর্যায়ে দেখতে পাচ্ছেন বেলনির সাহায্যে আলতোভাবে প্রেস করে করে আমরা একটা ভারী একটা পরোটা তৈরি করে নেব, মিডিয়াম সাইজ করে। একদম প্রেস করা যাবে না, বেশি চেপে চেপে কিন্তু এই পরোটা তৈরি করা যাবে না, তাহলে কিন্তু আলুর পুরটা যে এটা বেরিয়ে আসতে পারে। তো এভাবে করে বানানো হয়ে গেছে। আমি আপনাদের সুবিধার্থে আবারও আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। পুনরায় একটা লেচি নিয়ে ছোট আকারের একটা রুটি করে নিয়েছি। তারপর আবারও আলুর পুরটা আবারও মাঝখানে দিয়ে সাইডটা একটু লক্ষ্য করলে আপনারা পারবেন, সাইডটা কিন্তু একটু পাতলা করে নিয়ে সমস্তটা সিল করে দিয়েছি। সিল করে দিয়ে তারপর আবারও আমরা হালকাভাবে আমরা প্রেস করে তারপর একটা পরোটা তৈরি করে নেব।
যখন পরোটাটা তৈরি করব তখন কিন্তু একটু আটা ছিটিয়ে নিতে চেষ্টা করব, তা না হলে কিন্তু লেগে যেতে পারে বোর্ডে। তো এইভাবে করে আমি সমস্ত পরোটাগুলো তৈরি করে নিয়েছি। রেগুলার পরোটার চাইতে কিন্তু এই আলু পরোটা একটু মোটা হয়। আমি বরাবরই কিন্তু চেষ্টা করি আপনাদেরকে টিপস সহকারে সহজেই বুঝিয়ে দেওয়ার, জানি না কতটুকু আপনারা বুঝতে পারেন। তো এই পর্যায়ে কিন্তু ভেজে নিচ্ছি, একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এখন পরোটাগুলো একে একে ভেজে নিচ্ছি। এপিট ওপিট ভাজা হয়ে যাবার পর অল্প পরিমাণে আমরা মাছ বরাবর যখন নাকি পরোটাটা একটু ভাজা হয়েছে তখন কিন্তু তেলটা দিতে চেষ্টা করব, তাহলে পরোটা খেতে বেশ ভালো হয়। অল্প পরিমাণ সয়াবিন তেল দিয়ে আবারও এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। চুলার আগুনটা কিন্তু একটু কমিয়ে রাখতে হবে, তা না হলে কিন্তু পোড়া লেগে যেতে পারে। স্প্যাচুলারের সাহায্যে ভালোভাবে এপিট ওপিট করে ভেজে উঠিয়ে নিয়েছি। আপনাদের সুবিধার্থে আবারও আরেকটা ভেজে দেখিয়ে দিচ্ছি। সেম প্রসেসে কিন্তু প্রথমে খালি ফ্রাই প্যান বা তাওয়া যেটাতে ভাজি সেটাতে প্রথম অবস্থাতেই তেল দেওয়া চলবে না। একটু ভেজে নেওয়ার পর অল্প পরিমাণে তেল দিয়ে দেব, তাহলে কিন্তু পরোটা খেতে বেশ ভালো লাগে ও সফট হয়। সেম প্রসেসে আমি সমস্তগুলোই কিন্তু এভাবে ভেজে নিয়েছি। তো আপনারা লক্ষ্য করছেন আমি কিন্তু অল্প পরিমাণে তেল দিয়ে আবারও এপিট করে ভেজে উঠিয়ে নিচ্ছি। এইভাবে করে সমস্ত পরোটাগুলো ভেজে উঠিয়ে নিয়েছি। দেখুন দেখতে কতটা ভালো লাগছে, খুব লোভনীয় লাগছে কিন্তু। আলহামদুলিল্লাহ সমস্ত আলু পরোটাগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি, ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি আমি মাঝখানটায়। খেতে এতটা সুস্বাদু হয়, আসলে আমি গরম অবস্থাতে এটা ছিঁড়ার চেষ্টা করছিলাম, একটু এলোমেলো হয়ে যাচ্ছিল, মানে গরম লাগছিল হাতে। খেতে এটা এতটা সুস্বাদু হয়, আমরা কিন্তু সকাল বিকালে এবং বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারি, সকাল বিকালের চায়ের সঙ্গে রাখতে পারি নাস্তা হিসেবে। ছোট বড় সবাই পছন্দ করবেন আশা করছি আমি। তো আমি আরেকটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা পরোটাই কিন্তু পারফেক্ট হয়েছিল আলহামদুলিল্লাহ। আশা করি আজকের রেসিপিটা প্রতিবারের মতো সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। আমি কিন্তু এখানে গার্নিশিং করে দিয়েছি ধনিয়া পাতা ও চেরি ফল দিয়ে, এটা চোখের সৌন্দর্যের জন্য। তো এই ধরনের বাঙালিয়ানা টিপস সহকারে সহজ রেসিপি পেতে চাইলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটাই এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। বাড়ির ছোট ও বৃদ্ধদের প্রতি বিশেষ যত্নশীল হবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।